গভীর রাতে ডোমচুরের পিপিলাই গ্রামের বাড়িতে হানা দিয়ে নারনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে কয়েকশো নিষিদ্ধ শব্দ বোমা। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ধৃত উপপ্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের সরকারি তহবিল আত্মসাৎ, এলাকায় তোলাবাজি, সাধারণ মানুষকে হুমকি এবং মারধরের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা এবং সন্ত্রাসের মামলাতেও বুবাই চক্রবর্তী অন্যতম অভিযুক্ত ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে এই অভিযান চালায়। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। এই মুহূর্তে যে খবরের দিকে নজরে রেখেছি আমরা, হাওড়ার দিকে নজর রয়েছে। শতাধিক শব্দ বোমা উদ্ধার করা হয়েছে, একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েতের উপপ্রধানকে। আপনাদের জানিয়ে রাখি, গভীর রাতে ডোমচুরের পিপিলাই গ্রামের বাড়িতে হানা দিয়ে নারনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে কয়েকশো নিষিদ্ধ শব্দ বোমা। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ধৃত উপপ্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের সরকারি তহবিল আত্মসাৎ ছাড়াও একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, ঠিক কি কারণে পঞ্চায়েতের উপপ্রধানকে গ্রেফতার করা হয়েছে? শুধুমাত্র শব্দবোমা উদ্ধার করা হয়েছে তাই জন্য, নাকি আরো কোনো কারণ রয়েছে? 2018 নির্বাচন, 2021 নির্বাচন এবং 2026 নির্বাচনের পরে কিন্তু ভোট পরবর্তী হিংসার একটি মামলা রুজু করা হয়েছিল, যেটা বিজেপির তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছিল। তারপরে কিন্তু যখন পুলিশ তার বাড়িতে তাকে আটক করার জন্য যায়, সেখানে গিয়ে দেখে যে প্রায় কয়েকশো সেখানে শব্দ বোমা থেকে শুরু করে নানা রকমের সরকারি সামগ্রী পর্যন্ত তার কাছে পাওয়া যায়। তারপরে কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে হচ্ছে ডোমজুরের নান্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তী। তাকে কিন্তু গ্রেপ্তার করে 8 টাকা হাওড়া আদালতে পাঠিয়েছে ডোমজুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ রমেশ। আপনাদের জানিয়ে রাখি, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা এবং সন্ত্রাসের হামলাতেও বুবাই চক্রবর্তী অন্যতম অভিযুক্ত ছিলেন। আর মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে এই অভিযান চালায়। আর রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়।